হ্যালো গাইস, আনন্দকুঞ্জ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। অ্যাডমিশন ভর্তি পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, আর কিছুদিনের মধ্যে অ্যাডমিশন ভর্তি পরীক্ষা শুরু হয়ে যাবে। বাংলাদেশের দুইটা বড় বড় ভার্সিটি, বুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, তাদের ভর্তি পরীক্ষা আর কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে, অর্থাৎ আর বেশি দিন বাকি নেই। 10 থেকে 12 দিন বাকি আছে বুয়েটের, এবং 17 থেকে 18 দিনের মধ্যে শুরু হয়ে যাবে ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষা। এবং এই দুই ভার্সিটি ভর্তি পরীক্ষার মাধ্যমে তোমরা যারা অ্যাডমিশন ভর্তি পরীক্ষা দিচ্ছ, তারা মূল ভর্তি পরীক্ষার ভর্তি যুদ্ধে প্রবেশ করতে যাচ্ছ। তো এই ভর্তি যুদ্ধে প্রবেশ করার আগে তোমাদের কিছু দিক নির্দেশনামূলক আলোচনা রয়েছে শুধুমাত্র বুয়েট এবং ঢাকা ভার্সিটির জন্য। এবং এই দিক নির্দেশনামূলক আলোচনাগুলো দেওয়ার কারণ হচ্ছে তোমাদের শেষ মুহূর্তে কিছু প্রশ্ন মনের মধ্যে জাগ্রত হয়, যেটা আমারও হয়েছিল এবং প্রতিটি ক্যান্ডিডেটের হয়। সেই প্রশ্নগুলোর সঠিক সমাধান তোমাদের দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে, এবং আশা করছি এই ভিডিওর মাধ্যমে তোমাদের অনেক উপকার আসবে। এবং ভিডিওর শেষে কিছু মোটিভেশনাল স্পিচ রয়েছে তোমাদের জন্য, যেটা খুবই গুরুত্বপূর্ণ অ্যাডমিশন ভর্তি পরীক্ষায়, খুবই গুরুত্বপূর্ণ। এবং এই মোটিভেশনাল স্পিচগুলো দিয়ে তোমাদেরকে অনুপ্রাণিত করা হবে তোমাদের ভর্তি পরীক্ষায়। তো আশা করছি তুমি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আশা করছি এই ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। তো প্রথম কথা হচ্ছে, কত ঘন্টা পড়বো। যদি ক্যান্ডিডেটের কাছে যাই, তার একটাই প্রশ্ন থাকে, ভাইয়া আপনি কতক্ষণ পড়েছিলেন বা কত ঘন্টা পড়লে চান্স হবে। এটা একটা এই প্রশ্নের উত্তর আসলে কেউই জানে না। মূল কথা হচ্ছে এই প্রশ্নের উত্তর কেউই জানে না। বিভিন্ন মানুষের ক্ষেত্রে এটা ম্যাটার করে। তুমি 2 ঘন্টা পড়ো বা 12 ঘন্টা পড়ো, সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি যতক্ষণই পড়ো না কেন, তুমি ততক্ষণে কতটুকু পড়লা বা কতটুকু ভালোভাবে শেষ করলা, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং এটাই দেখার বিষয়। এবং তুমি যখন মেজার করবা যে আমি কতটুকু পড়লাম এবং আমার পড়াটা কতটুকু পারফেক্ট হয়েছে, তখনই তুমি বুঝতে পারবা যে তোমার পড়াটা হলো কিনা। এটা 2 ঘন্টা বা 12 ঘন্টা, যে কোনো যার যেমন ক্যাপাবিলিটি সে অনুযায়ী এই সময়টা ভ্যারি করে। বাট কত ঘন্টা নির্দিষ্ট করে বলা খুবই মুশকিল। তো তোমরা আগে বিষয়টা খেয়াল রাখবা যে আমরা যতটুকু পারি, মানে হচ্ছে 2 ঘন্টা হোক বা 12 ঘন্টা হোক, ওই সময়ের মধ্যে যেন আমাদের অনেক অনেক কিছু করা হয় এবং ওই ক্ষুদ্র সময়ের মধ্যে যেন তোমার প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যায়। সেটা যতটুকু সময়ই লাগুক না কেন, সেই সময়টা তোমাকে দিতে হবে। এই তারপরের প্রশ্ন হচ্ছে, তারপরের হচ্ছে টিপস হচ্ছে ফলো দ্য নোটস অ্যান্ড গাইডস অ্যান্ড বুকস। অর্থাৎ তোমাকে আমি ফলো করতে বলতেছি নোটস, গাইডস অ্যান্ড বুকস। কেন? এটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি কোন নোটস কিনছো এটা বড় বিষয় নয়, তুমি কি নোট ফলো করতেছো সেটাও বড় বিষয় নয়, বাট তুমি একটা যে কোনো নোট ফলো করো এবং সেই নোটের প্রত্যেকটা সূত্র, প্রত্যেকটা অনুসিদ্ধান্ত বলো বা প্রত্যেকটা অঙ্ক ভালোভাবে বোঝার চেষ্টা করো এবং সেই অঙ্কগুলো ভালোভাবে করে ফেলো। সেই যে কোনো গাইডই হতে পারে বা যে কোনো বই হতে পারে। যেমন আমাদের বাংলাদেশের সবচেয়ে প্রচলিত বই হচ্ছে জয়কলি, এবং এই জয়কলি বাদেও তুমি উদ্ভাসের বিভিন্ন ধরনের বই রয়েছে, সেই বইগুলো তুমি ফলো করতে পারো। এছাড়াও আরো অনেক ধরনের বই রয়েছে, অ্যাসপেক্ট সিরিজ রয়েছে, এগুলো তো রয়েছেই। তবে কিছু পপুলার বইয়ের কথা তোমাকে বললাম, যে পপুলার বইগুলো বাংলাদেশে বিখ্যাত। এই বইগুলো তুমি আশা করি তোমাদের ইচ্ছা মতো যে কোনো একটা, সবগুলো নয়, যে কোনো একটা তুমি ফলো করতে পারো, তোমার যেটা ভালো লাগে আর কি। নেক্সট হচ্ছে কোশ্চেন ব্যাংক অফ প্রিভিয়াস ইয়ার। এটা প্রত্যেক ভিডিওতেই বলা হয় যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে। কেন? তুমি ধরো সেটা হচ্ছে ভার্সিটি ওয়াইজ, অর্থাৎ তুমি যদি বুয়েটে ভর্তি পরীক্ষা দিতে চাও, তাহলে বুয়েটের যে কোশ্চেন ব্যাংক রয়েছে সেটা তোমাকে সলভ করতে হবে এবং ওই ভার্সিটিতে কেমন প্রশ্ন হয় সেই সম্বন্ধে ধারণা নিয়ে পরীক্ষার হলে বসতে হবে। আবার যদি মনে করো যে ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষার কথা বলো, ঢাকা ভার্সিটিতেও সেম। তুমি যখন ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষা দিবা, তার আগে তুমি ঢাকা ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ করো, কোশ্চেনটা নিয়ে ধারণা নাও যে কোশ্চেন কেমন আসে, ঢাকা ভার্সিটি প্রশ্ন কেমন করে, সেই অনুযায়ী তুমি তোমার প্রিপারেশনটাকে সাজাও এবং শেষ মুহূর্তে প্রিপারেশন নাও। এই ছোট ছোট সিলি যে তোমার টিপস, এই টিপসগুলো তুমি যদি ফলো করো, শেষ সময়ে তোমার একটা মানসিক স্যাটিসফ্যাকশন তৈরি হবে, যে স্যাটিসফ্যাকশনের দ্বারা তোমার চান্স পাওয়ার ক্যাপাবিলিটি বৃদ্ধি পাবে বা চান্স পাওয়ার প্রিডিকশনটা বৃদ্ধি পাবে, চান্স পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে।
তো তারপরে আছে হচ্ছে মডেল টেস্ট সলভ, অর্থাৎ মডেল টেস্ট সলভ করতে হবে। এটা কেমন, ধরো তুমি ঢাকা ভার্সিটিতে বা বুয়েটে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ, ওই পার্টিকুলার ভার্সিটির কিছু মডেল টেস্ট তোমাকে জোগাড় করতে হবে এবং সেই মডেল টেস্টগুলোকে সময় ধরে ধরে না দেখে সলভ করতে হবে এবং সেই সলভ দেখে তোমার না দেখে সলভ করতে হবে এবং অ্যান্সার দেখে তোমার ওই সলভগুলোকে মিলিয়ে নিয়ে একটা দেখতে হবে যে তুমি কেমন তোমার পারফরমেন্স হচ্ছে, সেই অনুযায়ী তুমি তোমার প্রিপারেশনটাকে সাজাও। যদি পারফরমেন্স খারাপ হয় তোমাকে এফোর্ট বেশি দিতে হবে, কেন পারফরমেন্স হচ্ছে সেটার কারণ অনুসন্ধান করে সেই পারফরমেন্সটাকে কিভাবে বিল্ড আপ করা যায় সেটিকে চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। আর পারফরমেন্স ভালো হলে তো আস্তে আস্তে সেটাকে আরো ভালো করার চেষ্টা করতে হবে। তো এটা ছিল হচ্ছে মডেল টেস্ট সলভ। মডেল টেস্ট সলভ করার কিছু সিস্টেম রয়েছে। মডেল টেস্ট সলভ করার সময় তোমার হচ্ছে তুমি কিছু মডেল টেস্টের প্রশ্ন পাবা, যে প্রশ্নগুলো তুমি হচ্ছে মিলাইতে পারতেছো না। এই প্রশ্ন যদি মিলাইতে না পারো, কোনো প্রশ্ন যদি ধরো যে মিলাইতে পারতেছো না, সেই প্রশ্ন নিয়ে সারাদিন বসে থাকার কোনো দরকার নেই, কারণ এখনকার একটা মিনিটও গুরুত্বপূর্ণ। তুমি এখন আর অ্যাডমিশনের বেশি দিন বাকি নেই এবং এই 10 দিন, এই 12 দিন তোমার একটা মিনিটও গুরুত্বপূর্ণ। এটা ভেবে নিয়ে কাজ করবা। তুমি যখন একটা কাজ করতেছো তার আগে তোমাকে চিন্তা করতে হবে যে আমার ওই একটা মিনিট যে আমি নষ্ট করলাম সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেটা একটা বড় ইম্প্যাক্ট রয়েছে, সেই ইম্প্যাক্টটা হয়তো বা তোমার রেজাল্টে পড়তে পারে। তো আশা করছি তোমরা সেই সময়টাকে ওয়েস্ট না করে প্রপার ওয়েতে সময় ওয়েস্ট করবো। অর্থাৎ তুমি যদি মনে করো যে আমি একটা নতুন ম্যাথ সলভ করতে যাব, তাহলে তোমার অনেক টাইম লাগবে। যে টাইমটা তুমি যদি তোমার যেগুলো জানা ম্যাথ সেগুলো যদি ব্যয় করো তাহলে অনেক নাম্বার গেইন করতে পারবো। ওই ম্যাথ দিবে কি না দিবে সেটা কিন্তু তুমি জানো না। একটা কঠিন ম্যাথ সলভ করলা বাট ওটা দিল না, কিন্তু তোমার এটা লস হয়ে গেল। অনেকগুলো সহজ ম্যাথ, যে ম্যাথগুলো আসার মতো সেই ম্যাথগুলো তুমি প্র্যাকটিস করতে পারো না ওই ম্যাথের জন্য। তো অবশ্যই অবশ্যই মডেল টেস্ট সলভ করার ক্ষেত্রে ভালোভাবে কেয়ারফুল হতে হবে এবং যদি কোনো প্রশ্ন নিয়ে কনফিউশন থাকে সেই প্রশ্নটাকে অবশ্যই অবশ্যই অ্যাভয়েড করে যাবা। আর তারপর হচ্ছে বুক সলভ সিস্টেম। অর্থাৎ বুক সলভ সিস্টেমটা কি, ধরো যে তোমার বুক আছে, বই আছে, আমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটারই 6টা বই রয়েছে। এই 6টা বই ভালোভাবে একটু পড়ে যেতে হবে। ভালোভাবে পড়ে গিয়ে আর ঢাকা ভার্সিটির জন্য বায়োলজি পড়তে হবে। যারা বায়োলজি ঢাকা বা ইংরেজি ঢাকালে তো ইংরেজি পড়া দিয়ে হয়ে যাবে, আর বাংলা ঢাকালে তো বাংলা বই পড়তে হবে। তো যারা হচ্ছে যারা হচ্ছে ঢাকা ভার্সিটি বা বুয়েট ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের অবশ্যই বইটাকে একটু ভালোভাবে ঝালাই করে নিয়ে যাবা পরীক্ষার আগে যতটুকু পারা যায়। তোমাদের বই আশা করি দাগানো আছে, শুধু ফোকাস করে যাবা এবং একটু চোখ গুলিয়ে যাবা। শেষ মুহূর্তে চোখ গুলিয়ে যাওয়াটাই হচ্ছে মূল কাজ। তো তারপরে রয়েছে শরীরের প্রতি যত্নশীল হওয়া। অবশ্যই অবশ্যই এই জিনিসটার প্রতি খুব বেশি গুরুত্ব দিবা, কারণ হচ্ছে তুমি যদি একদিন অসুস্থ হয়ে যাও সে দায় কিন্তু কেউ নেবে না, তোমাকেই বহন করতে হবে সেই দায়ভার। এবং তুমি যদি ওই একদিন অসুস্থের জন্য পড়াশোনা করতে না পারো সেটা কিন্তু তোমাকে একটা বড় ধরনের ক্ষতির সম্মুখীন করে দিবে। কারণ আমি বললাম যে এই 10 থেকে 12 দিন প্রত্যেকটা মিনিটই গুরুত্বপূর্ণ। তুমি প্রত্যেকটা মিনিট বা প্রত্যেকটা ঘন্টা কিভাবে ব্যবহার করতেছো সেটার উপরে তোমার রেজাল্টে ইম্প্যাক্ট আসবে। অবশ্যই তোমাদের চেষ্টা থাকবে এই প্রত্যেকটা মিনিট বা প্রত্যেকটা ঘন্টা ভালোভাবে শেষ করা এবং ভালোভাবে ইউজ করে তোমাদের হচ্ছে ভালোভাবে ইউজ করে অ্যাডমিশনে ভালো কিছু করা। এবং এই ভালোভাবে ইউজ করার জন্য অবশ্যই শরীরের প্রতি যত্নশীল হতে হবে। শরীরের অসুস্থতা যেন না আসে সে এমন কোনো কাজ বা অসুস্থতা আসে এমন কোনো কাজ করা যাবে না। এবং হচ্ছে ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জিনিস। কারণ একমাত্র আল্লাহ ছাড়া জানেন না, আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবেন না তুমি চান্স পাবা কি পাবা না। তো আল্লাহকে অবশ্যই সন্তুষ্ট করতে হবে, ঈশ্বর ভগবানকে অবশ্যই সন্তুষ্ট করতে হবে। তুমি তোমার জায়গা থেকে তুমি তোমার ধর্মীয় অনুশাসন নিজ নিজ ধর্মীয় অনুশাসন মেনে চলো এবং ভগবান বা ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করো যেন তোমাদের যে প্রিয় ক্যাম্পাস, তোমাদের যে ভালো লাগার ক্যাম্পাস, সেখানে যেন তোমাদের একটা সিট নিশ্চিত হয়। তো তোমরা আশা করছি যে তোমাদের ধর্মীয় অনুশাসনটা ভালোভাবে মেনে চলবা এবং তোমাদের এই ধর্মীয় অনুশাসন মেনে চলে তোমাদের ভর্তি পরীক্ষা দিয়ে আশা করছি তোমাদের একটা ভালোভাবে একটা ভর্তি পরীক্ষা দিতে পারবা এবং প্রিপারেশন আশা করছি
আগের মতো আছে। যদি প্রিপারেশন খারাপ থাকে প্রিপারেশনটাকে ভালোভাবে ঠিক করে নাও এবং তোমাদের বইয়ের সূত্র কনসেপ্ট এগুলোকে ভালোভাবে ঝালাই করে নাও। নতুন কিছু পড়ো না, এই কয়েকদিনে নতুন কিছু পড়ার কিছু নাই। যেগুলো পড়েছো মনে আছে সেগুলোকে একটু রিভাইজ দিয়ে নাও, ভালোভাবে রিভাইজ দিতে হবে এবং 3 থেকে 4 বার বা 5 বার এই কয়েকদিনের মধ্যে রিভাইজ দিতে পারলে আশা করা যায় ভালো কিছু করা সম্ভব। তবে সবচেয়ে প্রায়োরিটি বেশি পাবে কোশ্চেন ব্যাংকটাকে ভালোভাবে করে যাবা। যে বিশ্ববিদ্যালয়ের জন্যই হোক না কেন সেই বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংক অবশ্যই ভালোভাবে করে যাবা। এটুকু রিকোয়েস্ট তোমাদের উপর থাকবে। তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকলো যে কোশ্চেন ব্যাংক ভালোভাবে করে যাবা। এবং লাস্টে রয়েছে মোটিভেশনাল স্পিচ। আসলে মোটিভেশন করার এখানে কিছু নাই। দেখো তুমি ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমার একটা দায়িত্ববোধ রয়েছে, তুমি এখন ম্যাচিউর। তুমি ভর্তি পরীক্ষা দিতে গেলে অবশ্যই তোমাকে চিন্তা করতে হবে যে আমি একটা ভার্সিটিতে পড়বো এবং সেটা যদি হয় বুয়েট বা ঢাকা বিশ্ববিদ্যালয়, তাহলে তো তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় তাহলে তো কথাই নেই। কারণ হচ্ছে এই বুয়েট বা ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মধ্যে দুটো টপ বিশ্ববিদ্যালয় এবং এই টপ বিশ্ববিদ্যালয়গুলোতে তুমি যদি পড়তে পারো তাহলে তোমাদের অবশ্যই ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হয়ে উঠবে। এই জন্য অবশ্যই মোটিভেটেড হবা এই বিশ্ববিদ্যালয়গুলোকে দেখে। আর যারা ঢাকায় রয়েছো, যারা ঢাকার ভিতরে অবস্থান করছো, তারা যদি মোটিভেশন পেতে চাও তাহলে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং বুয়েটের ক্যাম্পাসটা একটু ভালোভাবে ঘুরে এসো। তাহলে দেখবা মনের মধ্যে একটা রিলিফ কাজ করবে এবং শান্তি কাজ করবে এবং আগ্রহ কাজ করবে যে তুমি ভর্তি পরীক্ষা একটা ভালো কিছু করার চেষ্টা করবে। তাছাড়া আগ্রহ প্রকাশ করার কোনো অবকাশ নাই। আসলে আগ্রহটা মূল জিনিস। মোটিভেটেড হয়ে তুমি যে একটা ভালো জায়গায় চান্স পাও এটাই আমাদের প্রত্যাশা। এবং থাকতে হবে আগ্রহ থাকতে হবে, বিশ্বাস রাখতে হবে নিজের প্রতি, বিশ্বাস রাখতে হবে আল্লাহর প্রতি যে তোমার যা হবে ভালোর জন্যই হবে। এই বিশ্বাসটা রেখে ভর্তি পরীক্ষা দিতে যাও এবং মনের মধ্যে কনফিডেন্স লেভেলটা বিল্ড আপ করো যে আমি চান্স পাবো। তোমার যদি কনফিডেন্স লেভেল একবারে কম থাকে তাহলে এটার জন্য তোমাকে ভবিষ্যতে সাফার করতে হতে পারে। তো কনফিডেন্স লেভেল যেন একেবারে লো না থাকে। তোমাদের হয়তো বা মনে হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছে 1.5 লাখ বা 1 লাখ প্লাস, আর হচ্ছে বুয়েটে ভর্তি পরীক্ষা দিচ্ছে প্রায় 18,000-এর মতো। তো তোমাদের অনেকে মনে হতে পারে যে এতজনের মধ্যে আমরা কিভাবে চান্স পাবো। অবশ্যই 18,000 জন, বুয়েটের 18,000 জন হচ্ছে সবাই হচ্ছে ট্যালেন্টেড স্টুডেন্ট, বাট তাদের মধ্যেই তোমাকে সিট দখল করে নিতে হবে এবং তোমাদের একটা ভালো প্রিপারেশন নেওয়ার সুযোগ থাকবে। অবশ্যই পাবলিকে পড়তে হবে এবং পাবলিক পড়তে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েটের নাম প্রথমে আসে। এখানে সবাই ট্যালেন্টেড পোলাপানরা চান্স পায়। তো অবশ্যই খেয়াল রাখতে হবে এই বিষয়ে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কিছু কথা রয়েছে। ধরো যে 1 লাখের মতো পরীক্ষা দিচ্ছে, এর মধ্যে কি 1 লাখই সবাই 1 লাখ মানুষই কি কেয়ারফুল হয় বা 1 লাখ মানুষই কি সিরিয়াসলি পরীক্ষা দেয় এমনটা কিন্তু না। সিরিয়াসলি হয়তো বা হাতে গোনা 50 থেকে 60,000 স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, তাদের মধ্যে থেকে তোমার সিটটাকে দখল করে নিতে হবে। অর্থাৎ দেখো, চিন্তা করে দেখো, তোমার মোট নাম্বারটা অর্ধেক হয়ে গেছে, অর্থাৎ মোট অ্যামাউন্ট অফ স্টুডেন্টস অর্ধেক হয়ে গেছে। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই জিনিসগুলোকে চিন্তা ভাবনা করে তোমাকে আগাতে হবে। তুমি যদি এই জিনিসগুলোকে স্কিপ করে যাও তাহলে তোমার টেনশন এবং উদ্দীপনা বেড়ে যাবে। তো টেনশন করা যাবে না। শেষ মুহূর্তে নিজের টেনশনগুলোকে বালিচাপা দিয়ে নিজের মতো করে তোমার প্রিপারেশনটাকে সাজাও। এবং যে যাই বলুক না কেন, আশা করছি তোমার প্রিপারেশন যদি সঠিক থাকে তুমি অবশ্যই চান্স পাবা। এই কনফিডেন্ট লেভেলটা নিয়ে পরীক্ষার হলে বসো। যার যতটুকু সিলেবাস কমপ্লিট হয়েছে সেটুকু নিয়েই পরীক্ষার হলে বসো। আশা করা যায় তোমাদের একটা ভালো কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আনন্দকুঞ্জ চ্যানেলের সঙ্গে থাকো। তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিও এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকো। নেক্সট আরো অনেক ভিডিও আসবে তোমাদের জন্য। তোমাদের হচ্ছে এই ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও পর্যন্ত ওয়েট করো। আনন্দকুঞ্জ চ্যানেলের সঙ্গেই থেকো।